নমস্কার, আমি নিবেদিতা। আলাস্কা থেকে তরকারিয়ান তুন্দ্রাতে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির। আজ অফিস থেকে ফেরার পথে গেছিলাম সানসেট দেখতে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা সানসেট পয়েন্ট আছে। প্রচুর লোক এখানে আসে এই সময়টায় ভিড় করে সানসেট দেখতে। এই অপূর্ব সুন্দর মুহূর্তটা আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আজকে বাড়ি ফিরে বানালাম মশালা অনিয়ন। মাত্র 10 মিনিটেই রেডি হয়ে যায় এই টেস্টি রান্নাটা। চলুন এবার তাহলে রান্নাঘরে উকি দেওয়া যাক। প্রথমেই একটা প্যান গরম করে তাতে কিছুটা তেল অ্যাড করে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে পেঁয়াজগুলো এভাবে কেটে অ্যাড করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এটা তুলে নিয়ে ওই সেম প্যানেই আরও কিছুটা অয়েল অ্যাড করে দিয়েছি। তারপর এতে কিছুটা গোটা জিরে আর পেঁয়াজ কুচি অ্যাড করে হালকা ফ্রাই করে নিয়েছি। এরপর এতে মিশিয়েছি টমেটো পিউরি আর আদা রসুন পেস্ট। তারপর এটাও হালকা ভেজে নিয়েছি। তারপর এতে একে একে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন অ্যাড করে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এরপর এতে কিছুটা জল অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর অ্যাড করে দিয়েছি গরম মশলা গুঁড়ো। সব শেষে কিছুটা টক দই আর চিনি অ্যাড করে ভালো করে সব কিছুকে মিক্স করে নিয়েছি। মশলাটা রেডি হয়ে এলে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে নিয়েছি। পেঁয়াজগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুটা জল অ্যাড করে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। পাঁচ মিনিট পর ঢাকা খুলে কসুরি মেথি আর ধনেপাতা ওপর থেকে অ্যাড করে নিলেই রেডি মশালা অনিয়ন। এই রান্নাটা কখনো ট্রাই না করে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা পরোটা বা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। তবে বরফের দেশে গল্প কিন্তু কখনোই শেষ নয়। আবার দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন।